আমার কাকাতো ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠান। সবাই আশীর্বাদ করবেন আমাদের নতুন কাপলটার জন্য। আমি এবং আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমরা তিনজন মিলে আর পৃথুনের বাবাসহ আমরা যাচ্ছিলাম আমার কাকাতো ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠানে। এই যে আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমি। তো বিয়ে মানে একটু সাজুগুজু, আশীর্বাদ মানে একটু সাজুগুজু, যেহেতু ভাইয়ের প্রোগ্রামে যাচ্ছি তো আমরা একটু সাজুগুজু করেছিলাম সবাই। আর প্রোগ্রামে যেতে তো ভীষণ ভালো লাগে, আপনারা সবাই জানেন। এই যে আমাদের ভাইয়ের প্রোগ্রামে চলে আসলাম, দেখুন কত সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। এর মধ্যে আমার শাশুড়ি মা ভিতরে চলে গেলেন। দেখুন সবাই আসা শুরু করেছে। যে আমার কাকাতো ভাই সায়ন, আমার দাদার ছোট্ট বেবিটা, আমাদের পিহু মাম্মাম, এই যে আমার কাকিমা যার ছেলের অনুষ্ঠান, আমার ফুলুমা, আমার শাশুড়িকে অনুষ্ঠানে গেছে, দুজনে বেআইনায় গল্প করছে। তো আসলে অনুষ্ঠান মানে সবার সাথে দেখা সাক্ষাৎ। এই যে আমার পিসি, আর বাপের বাড়ির অনুষ্ঠান তো সবচেয়ে মজা, যেহেতু সবার সাথে দেখা হয়, সবার সাথে অনেক দিন পরে দেখা, গল্প। বাপের বাড়ির অনুষ্ঠান হলে অনেক বেশি মজা। শ্বশুরবাড়ির অনুষ্ঠানও মজা, কিন্তু বাপের বাড়ির অনুষ্ঠানে গেলে মনে হয় সবার সাথে দেখা হয় অনেক দিন পরে। তো এর মধ্যে আপনারা তো জানেন আমাদের এই যে আমাদের নতুন কাপল, আমার কাকাতো ভাই পিয়াল আর আমাদের নতুন বউ পিঙ্কি। সবাই আশীর্বাদ করবেন আমাদের কাপলটার জন্য। এর মধ্যে আমি একটু পিছনে দেখতে গেলাম, দেখলাম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমার বৌদি ভাই, আমার দাদা ভাই, আমার পিসাতো ভাই সবাই খেতে বসেছে। আবার স্টেজের দিকে আসার পরে দেখলাম সবাই ছবি তুলছে। আর এখন তো বিয়ে আশীর্বাদ মানে হচ্ছে ছবি। আসলে এই ছবিগুলোই শেষ পর্যন্ত স্মৃতি থাকে। এই যে আমার বৌদি, আমাদের বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে নিয়ে বৌদি বসে আছে। ছোট্ট বাচ্চাদের নিয়ে আসলে কোনো প্রোগ্রামে গেলে বাচ্চাদেরকে নিয়ে একটু তো কষ্ট হয়। এই যে আমাদের কুটুবুড়ি, আপনারা সবাই জানেন আমাদের প্রজ্ঞা। এই যে আমার বাবাও বসে আছে। আমরা সবাই গিয়েছিলাম, আমাদের রুদ্র, মোটামুটি আমার মাসিমণি। বিয়ে মানেই মজা। এই যে আরেকটা বেবি কোলে নিয়ে আমার মাসি বসে আছে। খুব ভালো লাগে আসলে এ ধরনের সামাজিক প্রোগ্রামগুলোতে। এই যে আমি, আপনাদের ভাইয়া, আমরা ছবি তুলছিলাম, প্রাচী, পৃথুনের বাবা আর আমি। প্রাচী তখনও যেতে পারেনি, প্রাচী তখন পর্যন্ত ওর পরীক্ষা ছিল, ও পরীক্ষার হলে গিয়েছিল পরীক্ষা দিতে। তো যেহেতু দুপুরের প্রোগ্রাম ছিল আমরা চলে গিয়েছিলাম। প্রাচীর ছুটি হতো আরও অনেক পরে, প্রাচীর যেহেতু 2:30টায় ছুটি, তো পরে কিছু সময়ের জন্য গিয়েছিল অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। তো আমরা এর মধ্যে ছবি টবি তুলে নিয়েছি। আসলে মজাই লাগে না নতুন কাপলের সাথে ছবি তুলতে। তারপর নতুন বউয়ের সাথে পরিচিত হয়ে নিলাম আমরা দুজন, আমি আর প্রাচী, পিতুনের বাবা। ওর অফিস ছিল, ও তাড়াহুড়ো করে চলে গেছে, ও অফিস থেকে কিছু সময়ের জন্য বের হয়েছিল। এই যে পৃথুন আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে পাহি, ওরা দুজনও খেলাধুলা করছিল, মজা করছিল। আর অনুষ্ঠান মানেই তো আসলে বাচ্চাদের মজা, আপনারা এটা জানেন। ওরা অনেকগুলো ফুল পেয়েছে, ফুলগুলো নিয়ে দুই ভাই বোন মিলে খেলছিল। তারপর আমার ভাই আমাদের সবাইকে ডেকে ডেকে বারবার বলছে তোমরা আসো, ছবি তুলো। দেখেন আমাদের কত মিষ্টি কাপল, কত সুন্দর লাগছে আমার ভাই আর আমাদের নতুন বউকে। ও হচ্ছে আমার ছোট্ট কাকাতো ভাই, আমার বয়সে আমার থেকে ছোট। তো সবাই আশীর্বাদ করবেন আমার ভাই যেন খুব সুন্দরভাবে তার দাম্পত্য জীবনটা শুরু করতে পারে। আমাদের বাঙালি হিন্দুদের বিয়ের অনুষ্ঠান শুরু হয় আশীর্বাদ থেকে। তো এই যে আমার দিদি, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আমাদের নতুন বউ সবার সাথে ছবি তুলছিল। এই যে আমাদের পুরো ঘোষ পরিবার, এখন দেখবেন আমাদের পুরো ঘোষ পরিবার স্টেজের উপরে। আমরা সবাই, আমি, আমার কাকাতো বোন, আমার বোন, আমার পিসি, আমাদের কাকি জেঠিমারা, আমাদের সবাই, আমরা যারা ছিলাম ঘোষ পরিবারের, আমার দাদার বৌদি, আমরা সবাই একসাথে ছবি তুলেছি। এটাই তো স্মৃতি থাকবে আসলে সবার সাথে সবার। আমার কাছে খুব ভালো লাগছিল যখন আমরা সবাই এভাবে ছবি তুলছিলাম। এরপরে ছিল আমার মেজমা,
আমার মেজো জেঠিমা আর আমার ছোট্ট পিসিমণি। এটা হচ্ছে আমার ছোট পিসি, নীল কালারের শাড়ি পরা। দেখুন এই যে আমার বোন, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার সেজমা, আমরা সবাই। এরপরে আমাদের খাবার দাবারের পালা চলে আসলো। মজার মজার সব খাবার ছিল আমার ভাইয়ের আশীর্বাদ প্রোগ্রামে। এটা হচ্ছে আমার বড় পিসাতো ভাই। দাদা খুবই সাপোর্টিভ, দাদা আমার ব্লগিংকে ভীষণ সাপোর্ট করে। দাদা নিজে আমাকে বলছে, আমাকে ক্যামেরা দে, আমি তোদেরকে ভিডিও করে দিচ্ছি। এত সাপোর্টিভ একটা ভাই থাকলে আসলে আর কি লাগে বলেন। তো চারিদিকে সবাই খেতে বসেছে। আসলে অনুষ্ঠান মানে একটু ভিড়। আমরা যেহেতু শেষের দিকে বসেছিলাম, আমার পিসি বসে বসে আচার খাচ্ছিল। দাদা খুব সুন্দর করে আমাদেরকে বলছিল, তোরা তোরা নে, আমি তোদেরকে ভিডিও করে দিচ্ছি। এই যে আমার মেজো বাবা, আমার বাবার মেজো ভাই, দেখুন কত সুন্দর আমার কাকাটা এখনো পর্যন্ত, আমার আপন মেজো কাকা এটা। এই যে পিসিমণি, আমার ছোট পিসি, আমার মেয়ে প্রাচী, আমার বোন, আমরা সবাই বসেছিলাম, মজার মজার খাবারগুলো নিচ্ছিলাম আমরা। বিয়েবাড়ির খাবার কেন জানি ভীষণ ভালো লাগে। বিয়েবাড়ির খাবারের একটা আলাদা মজা থাকে। আপনি বাসায় যত মজা করে রান্না করেন, এই যে আপনি বাসায় যত মজা করে রান্না করেন, কিন্তু বিয়েবাড়ির খাবারের স্বাদই আলাদা। এটা যেন বাসায় হয়ই নাই। যে আমার মেজো কাকি, আমার কাকাতো বোন, আমার কাকাতো ভাই, আমরা সবাই একসাথে প্রোগ্রামে গিয়েছিলাম। এই যে আমার পৃথুন বাবা, সে তো দৌড়াদৌড়ি করছিল, তাকে পাওয়াই যায় না, এত দৌড়াদৌড়ি করে। তো আমাদের আশীর্বাদের মেনু ছিল চিকেন রোস্ট, সবজি, খাসি, তারপরে মাছ, অনেক মজার মজার খাবার ছিল। তো পোলাওটা অনেক সুন্দর হয়েছিল, চিকেন রোস্টটা অনেক মজা ছিল, আর আচারটার কথা তো নাই বললাম, এত টেস্টি ছিল আচারটা। এই যে দেখুন মজার মজার সব খাবারগুলো আমরা বেড়ে নিয়ে নিচ্ছিলাম। এই যে মাছ, সালাদ, মাটন কোরমা, তারপরে ছিল সব মজার খাবার, অনেক মজা প্রত্যেকটা খাবার। এরপরে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। এই যে আমার জেঠিমারা, কাকিমারা, পিসিরা সবাই বসে, আমার দিদি সবাই বসে গল্প করছিল। তো আমিও চলে আসলাম তাদের সাথে গল্প করার জন্য। কত কথা আমরা বলছিলাম সবাই মিলে। আর তখন মোটামুটি ক্লাবটাও একটু হালকা হয়ে গেছে। আমরা 4টা, 4:30টার দিকে আমরা সবাই বসেছিলাম। এই যে আমি বসে বসে ভিডিও করছিলাম। আসলে ভালো লাগে নিজের একটু সেজেগুজে যখন আমরা কোনো অনুষ্ঠানে যাই, তখন আমার খুবই ভালো লাগে, আর ইচ্ছে করে মুহূর্তটাকে ধারণ করে রাখি। এই জন্যই আমার পেজ আসলে। এরপরে হচ্ছে মেয়ে পক্ষের যারা ছিল তারা সবাই স্টেজে উঠেছে, তারা ছবি তুলছিল। যেহেতু তখন শেষের দিকে প্রোগ্রামের, লোকজন অনেক কমে গিয়েছিল তখন ওরা সবাই মিলে ছবি তুলছিল, মজা করছিল সবাই। এর মধ্যে আমার ভাইয়ের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। দেখুন আমার ভাইয়ের, আমাদের হিন্দুদের কিছু রিচুয়াল থাকে, আমাদের আশীর্বাদ উভয় পক্ষের উপস্থিতিতে আমাদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এই যে আমার কাকিমা, আমার ছোট ভাইয়ের বউ, ওরা দাঁড়িয়ে আছে। আমার দিদি আমার ভাইয়ের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ভাইয়ের বউ, সবাই আছে। তো আশীর্বাদ পর্ব চলছিল। আমাদের আশীর্বাদের কিছু রিচুয়াল থাকে, এই সব রিচুয়ালগুলো শুরু হয়ে গেছে। আমার ভাইয়ের শাশুড়ি আমার ভাইকে আশীর্বাদ করছিল। আপনারা দেখতে থাকুন আমাদের রিচুয়ালগুলো। আসলে এক একটা ধর্মের এক এক ধরনের নিয়ম কানুন থাকে। তো এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী আমরা যারা আছি তাদের নিয়ম, আশীর্বাদের নিয়ম। তাও আবার জায়গা ভেদে পরিবর্তন হয়, এক একটা জায়গায় এক এক রকম। যেহেতু আমার পেজ আছে, আমি মুহূর্তটা ধারণ করে রাখতে পারছি, এটাই বা কম কিসের। আসলে অনেক ভালো লাগে যখন এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা সামিল হতে পারি। তো আমার ভাইয়ের শাশুড়ি আমার ভাইকে গোল্ডের চেন গিফট করেছিল। আসলে নিয়ম কানুন সব কিছু মেনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে হচ্ছে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে।
একটা মেয়ে তার এতদিনের বড় হয়ে ওঠা, যেখানে তার শৈশব কৈশোর কেটেছে, তার জীবনের অর্ধেকটা সময় কেটে গেছে বাবা মাকে পর করে দিয়ে আরেকজনের পরিবারে চলে যাওয়া, এটা আসলে খুব একটা সহজ কথা নয়। আমাদের যাদের বোন আছে, মেয়ে আছে, আমরা সবাই বুঝি একটা মেয়ে জীবনে কতটা কষ্ট সহ্য করে তার যেখানে তার জন্ম সেই জায়গাটাকে ছেড়ে অন্য আরেকটা ভুবনে চলে যায়। এটা আসলে একটা মেয়েই বুঝতে পারবে। অন্য আরেকটা পরিবারে যাওয়া, মানিয়ে নিয়ে যাওয়া, মেনে নেওয়া, এগুলো কিন্তু অতটা সহজ নয়, এগুলো অনেক কঠিন। প্রত্যেকটা মানুষ তার জীবনকে নতুন করে সাজানোর জন্য, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা নিয়ম করে দিয়েছে কখনো একটা মেয়ে একা থাকতে পারে না, তার বিবাহ দিতে হয়, তাকে তাকে একজন পুরুষের সাথে বিয়ে দিতে হয়, বা একটা ছেলে তাকে বিয়ে করতে হয়, এটাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা নিয়ম করে দিয়েছে। তো আশীর্বাদের পরে শুরু হয়ে গেল আমাদের কেক কাটা। সবাই একসাথে চলে এসছে কেক কাটার জন্য। সবাই দাঁড়িয়ে গেছে, আসলে প্রচুর মানুষজন ছিল, যেহেতু ওরা সবাই ছবি তুলছিল, মজা করছিল, সবাই সবাই একসাথে হলে যা হয় আর কি, আপনারা তো জানেন। তাও খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা হচ্ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠানটা। তো কিছুদিনের মধ্যে আমার ভাইয়ের বিয়ে, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ভাইটার জন্য। সে তার নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এই যে আমার কাকিমা, জেঠিমা, আমার সাজমা, মেজমা, টুনুমা সবাই দাঁড়িয়েছিল। আমরা কখনো আমাদের কাকিমা জেঠিমাদেরকে আমাদের মায়ের থেকে আলাদা করি না। আমরা মনে করি আমরা এই কাকিমা জেঠিমাদের সান্নিধ্যে বড় হয়েছি, এরা আমাদেরকে ছায়া করে রেখেছে মাথার উপরে সবাই। তো এই যে আমার বাবা বসে আছে নাতনিকে নিয়ে, আমার টুনু বাবা, আমার বাবা, ওরা বসে বসে কথা বলছিল। এই যে আমার শাশুড়ি মা, আমার কাকিমা, আমার বোনের শাশুড়ি, আমরা সবাই মজা করছিল, গল্প করছিল। ওরা সবাই একসাথে হয়েছে শুধুমাত্র একটা অনুষ্ঠান উপলক্ষে। তো আমার কাছে মনে হয় এরকম সামাজিক অনুষ্ঠানে সবারই যাওয়া উচিত। এই যে আমার কাকাও দাঁড়িয়ে আছে অনুষ্ঠানে, যেহেতু অ্যাটেন্ড করেছে। কাকা দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছে। এই যে আমাদের বাচ্চা কাচ্চারা সবাই উঠে গেছে, যেহেতু কেক কাটার পর্ব চলছিল। সব বাচ্চা কাচ্চারা এত আকর্ষণ, এত মজা, তারা সবাই কেকের পাশে দাঁড়িয়ে গেছে। খুব সুন্দর মিষ্টি আয়োজন। তারা তাদের আশীর্বাদ অনুষ্ঠানটাকে কেক কেটে সেলিব্রেট করবে। আপনারাও আমাদের সাথে সাথে কেক কেটে আমাদের অনুষ্ঠানটা সেলিব্রেশন করেন। সবাই দাঁড়িয়েছিল, সব ভাই বোনরা। এই যে দেখুন বাচ্চারা কত খুশি, আসলে সব বাচ্চারা খুশি। এই যে হ্যাপি এঙ্গেজমেন্ট। সবাই আশীর্বাদ করবেন আমাদের নতুন কাপলের জন্য। দেখুন বাচ্চা কাচ্চারা সবাই কত খুশি। এখন মজার মজার কেক খাবে। আমার প্রাচীমণি বাইরে পিছনে দাঁড়িয়ে আছে, ও এখন একটু ইতস্ত করে। এবার বাচ্চাদের খাবার পালা। এর মধ্যে আগে নতুন বর বউকে খাইয়ে দেবে, বউ বরকে খাইয়ে দেবে। সব বাচ্চাদের অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। সামাজিক অনুষ্ঠানের একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এডিট করব করে ভিডিওটা এডিটই করতে পারছিলাম না। আজকে এক সপ্তাহ হয়ে যাচ্ছে। তো আজকে মনে হলো যে না, আমি ভিডিওটা এবার দিবই। তো এবার হচ্ছে যারা জেঠিমা কাকিমারা আছে সবাই আবার স্টেজে উঠেছে, ওরা ছবি তুলবে সবাই। এর মধ্যে কেক বিতরণ হচ্ছিল, সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল। যে আমার পিসি, সব কাকিমা জেঠিমারা সবাই উঠেছে। দেখুন আমাদের কত বড় পরিবার, আমাদের ঘোষ পরিবার।
সবাই একসাথে আমাদের নতুন বউয়ের সাথে পরিচিত হচ্ছে, সবাই একসাথে উঠেছে। তো সবার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। সবাই আমার থেকে কেমন ভিডিও দেখতে চান এটাও জানাবেন। আপনারা